এভরিওয়ান, কেমন আছো? আমি রাই চলে এসেছি আজকে একটা নতুন ধামাকেদার ব্লগ। আমার চ্যানেল দ্য ব্লগিং গার্ল রাইয়ে সকলকে ওয়েলকাম এবং আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজ হলো 13ই সেপ্টেম্বর, এখন বাজে বিকেল 5টা। আমরা কয়েক বন্ধুরা মিলে চলে গিয়েছিলাম হার্ট ইন্ডিয়া প্রেজেন্টস কলকাতা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে, যেখানে রয়েছে 20টা প্লাস সিটিজ, 5টা প্লাস ইন্টারন্যাশনাল কান্ট্রিজ আর 350 প্লাস স্টলস ছিল। তাহলে বুঝতেই পারছো কি বিশাল একটা ব্যাপার স্যাপার। আর আরও ছিল, সেটা কি জানো, 1 লাখ প্লাস প্রোডাক্ট, যেখানে সমস্ত রকমের প্রোডাক্টস, প্রসেস ফুড, ফার্নিচার থেকে শুরু করে লাইফস্টাইল, গার্মেন্টস, এভরিথিং, সমস্ত কিছু একটা ছাদের তলায় ছিল। তো চলো তোমাদেরকে এক একটা করে স্টল দেখানো শুরু করি। হোপফুলি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। পুরোটা ভিডিওটা দেখো এবং জানিও কীরকম লাগলো। আর একটা জিনিস তোমাদেরকে বলতে ভুলেই গেছি, দেখছো, সেটা হলো এই মেলাটা কোথায় হয়েছে। এটা হচ্ছে প্রি পুজো বিশাল একটা মেলা। সেটা হয়ে গিয়েছে অ্যাকচুয়ালি, সেটা হলো গিয়ে তোমার, এটা হয়েছিল অ্যাক্রোপলিসের পাশে গীতাঞ্জলি স্টেডিয়ামে। তো চলো এক এক করে তোমাদেরকে প্রত্যেকটা স্টল দেখাতে থাকি। আর এখানে যারা স্টলগুলো দিয়েছে না, তারা এত ভালো, ভীষণ ভালো কথাবার্তা তো ছিলই। আর যে সমস্ত প্রোডাক্টস এখানে তুমি পাচ্ছ সেগুলো সবই ডিসকাউন্টেড প্রাইসে দিচ্ছেন ওনারা। তো চলো এক একটা করে শুরু করা যাক। চলো শুরু করছি কিছু সোফা সেট দিয়ে। দেখতে কি সুন্দর না? তবে এই সমস্ত সোফা সেটের দাম ওনারা বললেন 1,30,000। পরবর্তী আমরা চলে গিয়েছিলাম আরও সুন্দর সুন্দর সোফা সেট, যেগুলো উডেন, যেগুলো বলছে এগুলো সেগুন কাঠের, পিওর সেগুন কাঠের তৈরি। ভীষণ সুন্দর ছিল দেখতে, না এত ভালো ছিল, দেখেই যাচ্ছিলাম। আর পাশে যে ওই বেডটা দেখছো, ওটা যেন আরও সুন্দর লাগছে। পরবর্তী জায়গায় আমরা চলে গিয়েছিলাম একটা সুভেনিয়ার শপের মতন, ভীষণ সুন্দর, দেখো এক একটা প্রোডাক্ট অপূর্ব। তার সাথে আমরা দেখেছিলাম রাধাকৃষ্ণের একটা সুন্দর মূর্তি। চলে এলাম আমরা 2 নাম্বার কাউন্টারে, যেটা হচ্ছে গিয়ে তোমার, এখানে পাওয়া যাচ্ছে সমস্ত রকমের লাইফস্টাইল প্রোডাক্ট। একটা হচ্ছে প্রথমে শাড়ি, যেটা বাংলাদেশি একটি দোকান, খুব ভালো সুন্দর শাড়িগুলো। দেন তারপরে চলে এলাম জয়পুর ওয়ার্ল্ড, যেখানে শুধুমাত্র জয়পুরিয়া প্রিন্টের জিনিসপত্র। থার্ডে আমরা দেখছি পুরো যারা বুক লাভার, এটা তাদের জন্য একটা স্বর্গ, যেখানে 150 করে করে এক একটা নভেল পাওয়া যাচ্ছে। দেখো এই যে ওড়নাগুলো স্কার্ফ মতন, এগুলো 100 রুপিস করে ছিল। সত্যি কথা বলতে গেলে আগে আমি যখন ভাবতাম না যে এরকম বিশাল কোথাও কোনো মেলা হচ্ছে, স্পেশালি যেটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডসও আছে, আমার ভাবতাম কি যে অনেক দাম হয়তো, বাট এখানে গিয়ে আমার সেই ধারণাটা বদলে গেল।
একটা জুয়েলারির দোকান, যেখানে 100 টাকায় ব্যাঙ্গেলস পাওয়া যাচ্ছিল, হোলসেল 100 টাকা। এই যে এই ব্যাঙ্গেলসগুলো 100 টাকা করেছিল, এই যে এগুলো। আমরা দুই বন্ধুরা ট্রাই করেও দেখছিলাম যে কীরকম লাগছে। আমার তো এটা খুব একটা ভালো লাগছিল না, তারপর আর একটা ট্রাই করে দেখলাম। অবশেষে লাস্টে এরকমই একটা কালারের ব্যাঙ্গেলস নিলাম। এবারেরটাই চলে এলাম আমরা, খুব সুন্দর দেখো কাঁথা স্টিচের কাজ করা যে কুর্তিগুলো হয় সেগুলোতে। এখানে ছিল প্রচুর ব্লাউজের কালেকশনস। এবারে চলে এসেছি দুবাইয়ের নাকি স্পেশাল হচ্ছে বাকলাওয়া। খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগলো। একটা ওনারা টেস্ট করতে দিয়েছিলেন, তো টেস্ট তো বেশ ভালোই লাগলো। দেন তারপরে আমরা ড্রাই ফ্রুটসের কাউন্টারে চলে এলাম। বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস, যেটা এসছে আফগানিস্তান থেকে। আফগানিস্তানের ড্রাই ফ্রুটস তো জানি বিখ্যাত, তো সেটাই দেখলাম এখানে, ভালোই লাগলো। টেস্টও করলাম, নো ডাউট ভালো, বাট নিয়েছিলাম আমরা কি সেটা আমরা লাস্টে তোমাদেরকে বলছি। চল, কারা কারা এই মেলাটায় গিয়েছিলে কমেন্ট করতে একদম ভুলো না। যারা যারা আশেপাশে ছিলে আশা করছি গিয়েছো, যারা যাওনি তারা আমার ভিডিও দেখে নাও। যারা যারা গিয়েছো কীরকম লাগছে আর কীরকম কী কিনেছো এই মেলার থেকে, কি কি শপিং করলে পুজোর জন্য জানাতে কিন্তু একদম ভুলো না। তো এইবারে আমরা চলে যাচ্ছি পরবর্তী স্টল, যেখানে গিয়েছিলাম প্রচুর জুয়েলারি ছিল। সেখান থেকে একটা ছোট ব্যাঙ্গেলস আমরা কিনেছি। আর এটা হচ্ছে ছোট ছোট কাঁথা স্টিচের কাজ করা সুন্দর সুন্দর কুর্তি। এত সুন্দর সুন্দর কুর্তি, অপূর্ব, দামগুলোও কম ছিল। আচ্ছা, এখানে দেখছি নানান রকমের কোয়ার্ড সেট আছে, প্লাস অনেকে বেল্টস দিয়ে কি সুন্দর স্টাইলিং করো না তোমরা, সেই রকম সুন্দর স্টাইলিশ বেল্টও এখানে পাওয়া যাচ্ছিল। প্লাস এখানে দেখছিলাম ভ্যারাইটিস ব্লাউজের ডিজাইন, কালেকশনস, এভরিথিং। খুব সুন্দর সুন্দর ব্লাউজ পাওয়া যাচ্ছিল এবং ডিজাইনগুলো অপূর্ব। দেখো, আশা করি বুঝতে পারছো। এতগুলো স্টল ঘুরে যখন আমরা ক্লান্ত হয়ে গিয়েছি, অবশেষে আমরা চলে গেলাম ফুড কোর্টে গিয়ে সেখানে অজস্র স্টল ছিল। মানে মোমো থেকে শুরু করে, চাইনিজ থেকে শুরু করে, আইসক্রিম, ফুচকা, কি নেই সমস্ত কিছু ছিল। তো আমরা 1 প্লেট গন্ধরাজ মোমো খেলাম। মোমোটা জাস্ট ওকে লাগলো, মেলার মোমো নর্মালি এরকমই হয়। যাই হোক, ওই খাওয়ার পরে আমরা প্রচণ্ড গল্প করতে ব্যস্ত হয়ে গিয়েছিলাম, যা হয়। গল্প করার পরে আমরা যে যার বাড়ি চলে গিয়েছি। ব্যাস, তারপর আর কোনো ভিডিও বানাতে পারিনি। তো এই ছিল আজকের ছোট্ট মতন একটা ভিডিও। কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে পরের ভ্লগে
ততক্ষণের জন্য সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নিয়ে ভীষণ আনন্দে থেকো। আজকের মতন টাটা, বাই বাই।